বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর অবস্থান নিয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর কর্মকর্তাদের আন্দোলন ও আপত্তিকর মন্তব্য সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। 15 জানুয়ারি গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া নিয়ে সরকার এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে সরকারের আরও তৎপরতা আশা করেন তিনি। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ঘোষণাপত্রের বিষয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। এ লক্ষ্যে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। বিভিন্ন মাত্রার জনসংযোগ করব, কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। 2024-এ যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? দেশের জন্য কতটা উপকারী হলো? আপনাকে কি বলবো, পাকিস্তানের বৈষম্য আর জুলাই আগস্ট মাসের বৈষম্য, এটাকে যদি এক করে দেখতে চান তাহলে আত্মহত্যা করা উচিত আমাদের। বাংলাদেশের সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ব্যাপক জল্পনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ঘটনাস্থলে সাদা পাউডার আর মৃত কুকুর পাওয়ায় ঘটনা ইচ্ছাকৃত নাশকতা কিনা উঠেছে এমন প্রশ্ন। বিবিসির আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের পর এসব প্রশ্নের উত্তর কতটা মিলছে। বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এর জরুরি নথিপত্র। সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় গভীর রাতে কিভাবে আগুন লাগে এবং এই আগুনের নেভাতে এত সময় কিভাবে প্রয়োজন হয়, এরকম নানা প্রশ্ন তৈরি হয়েছে শুরুতেই। আগুনের ঘটনা অনুসন্ধান করে প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, আগুনের মূল কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন।